আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম যে গতকালকে আমরা কিন্তু কিছু শ্যাওলা আমরা পরিষ্কার করে গেছিলাম, কিন্তু আবার পরিষ্কার করার পর কিন্তু এখন পুষ্করির ভিতরে অনেক পরিমাণে শ্যাওলা রয়ে গেছে। আর আমাদের এই ছিল যে আমরা জাল টানে মাছগুলোরে ধরে ফেলাবো, কিন্তু এখন দেখতেছি পানি যেই করে মানে পরিমাণে কম, আর যে পরিমাণে শ্যাওলার ভিতরে যদি আমরা জাল টান দিই তাহলে কিন্তু আমাদের মাছগুলো থাইকে যাইবো। এই জন্য আমরা নেট করছি যে আগে এগুলোর ভালোভাবে পরিষ্কার করবো, আর পরিষ্কার করার পর যদি আমরা জাল টানতে পারি তাহলে জাল টানবো, আর যদি জাল না টানতে পারি তাহলে কিন্তু আমরা এগুলোর মাঝখান থেকে একটা বান দিয়ে তারপর কিন্তু পানিটা ইচ্ছে ফেলাবো। আর একটা মজার বিষয় হলো আমরা যখন শ্যাওলা পরিষ্কার করছিলাম তখন কিন্তু অনেক পরিমাণে মাছ লাফাই উপরে উঠছিল, আর আমরা কিন্তু অনেক পরিমাণ মাছ ধরেও ফেলাইছি। এই সময় এই মজার জিনিসটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমরা মাছ ধরার হিসে ধরার আগে কিন্তু আমরা মাছ অনেক কিছু মাছ পেয়ে গেছি। আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার বালতির ভিতরে কিন্তু অনেক পরিমাণে মাছ আমরা রেখে দিছি, আর এগুলো কিন্তু মানে শ্যাওলা পরিষ্কার করার সময় আমরা পাইছি। তার মাছ যখন আমরা পানি হিচ্ছে ধরবো তখন কিন্তু মাছ আরো পরিমাণে বেশি পাবো। তা আপনারা যদি পরের পার দেখতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে বেশিরভাগই মাছ হয়েছে তেলাপিয়া আর পাঙ্গাস, আর কিছু হাবিজাবি মাছ ছিল, কারণ এখানে নদীর সাথে এটা লাইন করা ছিল, এই যে পাইপ দেওয়া ছিল, এই জন্য কিন্তু নদী থেকে অনেক মাছ আসছে। আর এর ভিতরে কিন্তু অনেক জোকও আসছিল, এই জন্য কিন্তু আমরা বারবার পা চেক করতেছিলাম, কারণ আমাদের পা কিন্তু মাঝে মাঝেই ধরে, এই জন্য কিন্তু আমরা বারবার পা গুলো চেক করতেছিলাম। আর পরের পার দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করো।